মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের দাবি লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক তারা হাঁটছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষ, মহিলা, তাদের উপস্থিতি উল্লেখযোগ্য এবং বহুতলগুলিতে মহিলাদের উপস্থিতিও উল্লেখযোগ্য। আসলে তৃণমূলের মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর। তৃণমূলের যে কোনো ভোটে, বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক, একদিকে সংখ্যালঘু ভোট, আরেকদিকে মহিলা ভোট, যেটা বারবার বিজেপি বিভিন্নভাবে অভিযোগ করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে। আজকে সেই যাদবপুর 8B বাস স্ট্যান্ডের থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে পথে প্রতিবাদে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্ভাবনা যে আগামী কয়েকটা দিন যেভাবে পথে প্রচারে নামবেন, মাঠে ময়দানে, রাজনীতির মাঠে ময়দানে নামবেন, মাঠে ঘাটে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এই ইস্যু ইডির ভোট চুরির, ভোট কৌশল চুরির যে বারবার অভিযোগ, সেই অভিযোগেই আক্রমণ শানাবেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ বারবার করছেন। আপনারা দেখছেন সেই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, এটা হাজরা মোড় অবধি চলবে এবং তারপরে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, গত কয়েকদিন ধরে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এই শহরে উপস্থিত, তিনি বারবার সাংগঠনিক বৈঠক করছেন। আর আজকে এবং গতকাল এবং আজকে এই যে শক্তি প্রদর্শন, এটা কোথাও এই কৌশল কি যে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে তুলে ধরা? দেখো, একদমই বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব যেখানে বারে বারে রাজ্যে আসছে, তারা তাদের তরফে সাংগঠনিক বৈঠক করছেন, সভা করছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন, পরপর দুটি সভা করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন এবং তার সঙ্গে রাজনৈতিকভাবে বিজেপিকে মোকাবিলা করা, বিশেষ করে এখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের নামে, অভিযানের নামে হেনস্থা করছে তৃণমূল কংগ্রেসকে। সেই জায়গায় দাঁড়িয়ে নথি চুরির অভিযোগ তোলা তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন তো দেবেই, পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে। রাজনৈতিক মহল বলছে যে তৃণমূল কংগ্রেসের কাছে এবারের নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এটাও চ্যালেঞ্জ গতবারের থেকে আরো ব্যবধান বাড়ানো আসনের সংখ্যার দিক থেকে। এই মুহূর্তে মিছিল আমরা দেখতে পাচ্ছি টিপু সুলতান মসজিদের কাছাকাছি এসে পৌঁছে গেছে। এবারে টালিগঞ্জ পারি হয়ে সেই মিছিল এগিয়ে যাবে আর রাসবিহারী মোড়, হাজরা মোড়ের দিকে। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে মিছিলটি করছেন, এটি এইচবি থেকে শুরু হয়ে এখন টিপু সুলতানের কাছাকাছি, টিপু সুলতান মসজিদের কাছাকাছি পৌঁছে গেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে করলেন। প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য অপেক্ষা করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তোলার জন্য অপেক্ষা করছেন, সবাইকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন। দাঁড়িয়ে করলেন লর্ডসের মোড়, যাদবপুর থানার মোড়, লেক মোড়। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় জন্য হাত নাড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন, অর্থাৎ জনসংযোগও সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল যত এগোচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় তত বাড়ছে, সাধারণ মানুষের ভিড় তত বাড়ছে। কারণ যে রাস্তাটা দিয়ে এখন আমরা ঢুকবো, অর্থাৎ টালিগঞ্জ পারি হয়ে রাসবিহারী মোড়, প্রচুর অফিস রয়েছে, প্রচুর অফিসে আসা যারা কলকাতা এবং শহরতলি থেকে আসেন এই রাসবিহারী, তারাও কিন্তু প্রচুর মানুষ নেমে পড়েছেন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। অবশ্যই আজকের যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অতি সক্রিয়তা এবং তার সঙ্গে এসআইআরকে কেন্দ্র করে পথের পর এক প্রাণহানির ঘটনা, মৃত্যুর ঘটনা, এসআইআরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে রাজপথে নেমেছেন, মিছিল করেছেন। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি যেভাবে ভোটে 2 মাস আগে ফের তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করছে, যেখানে তৃণমূল কংগ্রেসের আইটি সেল রয়েছে, সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নথি চুরি করে নেওয়া, অবশ্যই ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এটাই এখন প্রচারের হাতিয়ার। যে হাতিয়ারকে সঙ্গে করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন, শহরে রাজপথে মিছিল করছেন 6 কিলোমিটার ধরে এই মিছিল এখন টিপু সুলতান মসজিদের কাছে এসে পৌঁছলো। ওকে, টিপু সুলতান মসজিদ থেকে বাঁক নিচ্ছে এবং তারপরে রাসবিহারী এবং হাজরা, আর বেশি দূর নয়, হাজরা মোড়, এবং সেখানে মিছিল পৌঁছলে পরেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টপ শটে দেখছেন নিউজ 18 বাংলায় ছবি। কি ছবি ধরা পড়ছে সাংবাদিকের চোখে, প্রতিনিধির চোখে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ,
দেখো, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনোয়ার শাহ ক্রসিং এর আগেই আছেন এবং এখনো তিনি ডান দিকে মরেননি। ঠিক আচ্ছা। টিপু সুলতান মসজিদের যেখানে তার আগে অর্থাৎ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও একটা বড় মিছিল, সেখানে কালীঘাটের ৮৩ নম্বর ওয়ার্ড, এছাড়াও ৭৩ নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডের মিছিল রয়েছে। আচ্ছা। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে মিছিল, এবং সেখানে বিভিন্ন তারকারা যেমন রয়েছেন, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, এবং রাস্তার দুপাশে আমরা দেখছি যে আনোয়ার শাহ ঠিক টালিগঞ্জের মুখে, যেখান থেকে টিপু সুলতান মসজিদের ডান দিকে বাঁক নিচ্ছে মিছিল, এই মুহূর্তে মূল মিছিল ডান দিকে বাঁক নিচ্ছে, কিন্তু দুধারে মানুষের যে উপস্থিতি, অর্থাৎ আপামর জনসাধারণ তারা বেরিয়ে এসেছেন, এবং রাস্তার বাদিক দিয়ে মিছিল হলেও ডান দিকেও প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডান দিকে ঘুরলেন, অর্থাৎ টিপু সুলতান মসজিদের ঠিক সামনে এই মুহূর্তে মিছিল, আনোয়ার শাহ ক্রসিং এ ঠিক আনোয়ার শাহ ক্রসিং এ এই মুহূর্তে ডান দিকে বাঁক নিচ্ছে মিছিল। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিত্র তারকারা যেমন রয়েছেন, দলের সাংসদ, দলের বিধায়করা যেমন রয়েছেন, ঠিক তৃণমূল কংগ্রেসের আপামর কর্মীরা রয়েছেন রাস্তার দুপাশে, অগণিত কর্মীরা, সাধারণ মানুষ ছুটে ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ মিছিলে সামিল হতে, এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে মোবাইলে তারা ছবি নিচ্ছেন, প্রিয় নেত্রীর ছবি। এই মুহূর্তে ঠিক টিপু সুলতান মসজিদের পাশ দিয়ে এই মিছিল যাচ্ছে রাসবিহারীর দিকে, মানে চারু আরো মার্কেটের দিকে কিছু যাচ্ছে। মিছিল যুক্ত হবে এই মূল মিছিলের সঙ্গে। একদমই সামনের দিকে মিছিলে যুক্ত হয়ে গেছে, বেশ কিছু মিছিল সামনে যুক্ত হয়ে গেছে। সাধারণত আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেখানে থাকেন তারপর থেকে মিছিল হয়, সেই মিছিল তো রয়েছে, বিশাল মিছিল, কিন্তু তার আগেও জায়গা সংকুলান যেহেতু হচ্ছে না পেছনের দিকে, সামনেও মিছিল হয়ে গেছে, অর্থাৎ সামনে মিছিল পেছনে মিছিল, মাঝে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপামর মা বোনেরা এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও পা মেলাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো লাইন নেই, এই মিছিলে কোনো লাইন নেই, রাস্তা জুড়ে মিছিল, যে যার মতো পতাকা নিয়ে মিছিলে হাঁটছেন, পুলিশ প্রশাসন তারাও হাঁটছেন, কিন্তু একই সঙ্গে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড যেন আজ ভেঙে যাচ্ছে। সাধারণ মানুষ দুপাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে উৎসাহ নিয়ে এই মিছিলে সামিল হচ্ছেন, আমরা ঠিক প্রিন্স আনোয়ার শাহ রোডের ঠিক মুখে সেই ছবিটাই দেখতে পাচ্ছি। টিপু সুলতান মসজিদ ছাড়িয়ে এখন মিছিল চারু মার্কেটের দিকে এগিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ যে মিছিল, সেই মিছিল আসলে একটা প্রতিবাদের মিছিল, আর এই প্রতিবাদ যেমন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা, অন্যদিকে গণতন্ত্র হত্যার প্রতিবাদ, এমনটাই তৃণমূল কংগ্রেসের যারা পুরনো দিনের যারা কর্মী তাদেরকেও আমি দেখতে পাচ্ছি এই মিছিলে, আর যারা নতুন যুবক অর্থাৎ নতুন প্রজন্ম, সেই প্রজন্মের মিছিল, এই উপস্থিতি এই মিছিলে যথেষ্ট দেখা যাচ্ছে। এবং এই মিছিল সোজা এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে চারু মার্কেটের থানার কাছাকাছি মিছিল যাচ্ছে এবং সোজা রাসবিহারী হয়ে শেষ হবে হাজরাতে। যাদবপুর থেকে এই হাজরা প্রতিবাদের মিছিল এখন প্রায় চারু মার্কেটের যে মোড়, অর্থাৎ সেখানে চলে গেছে মিছিলের প্রথম অংশ, অথচ এখনো প্রচুর মিছিল আসছে। সেই মিছিল আনোয়ার শাহ ক্রসিং ক্রস করছে, এখনো তার পেছনেও আমরা পেছনটা এখনো দেখা যাচ্ছে না, সত্যি মিছিলের পেছন কোথায় রয়েছে। অর্থাৎ এই যে প্রতিবাদের মিছিল, সেই প্রতিবাদের মিছিল শুরু হয়েছে একেবারে যাদবপুর শক্তি থেকে। প্রদর্শন এবং